সস্তা বর্তমানে হলো মুসলমানের রক্ত। মুসলমানের রক্ত যদি সস্তা না হইতো আজকে ফিলিস্তিনে উপর্যুপরি বোমা বর্ষণ করে আজকে তাদেরকে এভাবে মারা হতো না, ভারতে মুসলমানদেরকে আজকে এভাবে মারা হতো না, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হতো না, মসজিদগুলোকে ত্রিপাল দিয়ে ঢেকে দেওয়া হতো না, রাস্তায় নামাজ পড়তে গিয়ে লাঠি তুল ঘুষি খেতে হতো না, আর হোলির রং ছিটিয়ে তাদেরকে লাল করে দেওয়া হতো না। আজকে আমরা চুপ থাকার কারণে মুসলমান যতদিন পর্যন্ত অন্তর থেকে অর্থের লোভ লালসা ছাড়তে পারবে না, মুসলমান যতদিন মৃত্যুর ভয় অন্তর থেকে বের করতে পারবে না, ততদিন পর্যন্ত পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত হতেই থাকবে। কয়টা জিনিসের কথা বললাম? একটা হলো সম্পদের লোভ, আর একটা হলো মৃত্যুর ভয়। আমাদের সম্পদের লোভ বেশি, আবার মৃত্যুর ভয়টাও আমাদের বেশি। কি বলেন? বাংলাদেশের স্বাধীনতা বিরোধী সংগঠন পাহাড়ি একটা সংগঠন, এর প্রধান সন্তুল আলমাকে ধরা যায় না, কিন্তু আরাকানের বিদ্রোহী গোষ্ঠী আরসার প্রধানকে বাংলাদেশে গ্রেফতার করা যায়। যে বাংলাদেশের জন্য কোনো ক্ষতি নাই, হুমকি নয়, তাকে ধরা যায়, কিন্তু যিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, যে বাংলাদেশের মানচিত্রকে অস্বীকার করে, সেই পার্বত্য জেলার শামসুল আলমাকে কি করতে পারে না প্রশাসন? গ্রেফতার করতে পারে না ভাইরা। আজকে আপনাকে আমাকে এই মুসলিম ভাইদেরকে কোন দিক দিয়ে কিভাবে বোকা বানিয়ে আজকে কিভাবে নির্যাতন করা হচ্ছে, আমরা নিজেরাই সেগুলো দেখে শুধু হাসতেছি। এজন্য আপনাকে আমাকে ঈমান ও আমলের দিক দিয়ে শক্ত হতে হবে। ইসলাম ধর্মের প্রচার এবং প্রসারের জন্য আপনাকে আমাকে কঠোর হতে হবে, আর অন্তর থেকে ধন সম্পদের লোভ লালসা ছেড়ে দিতে হবে।